হরে কৃষ্ণ, জয় রাধে। আজকে আমি সবার সামনে বন্ধুত্ব বিষয় নিয়ে একটা কথা বলতে চাই। কিছুদিন আগে আমি উপলব্ধি করলাম বন্ধুত্ব মানে কি বা বন্ধুত্ব জিনিসটা কি। একটু শাস্ত্র পড়ছিলাম, শাস্ত্র পড়ে তখনটা পেলাম, একটু দেখছিলাম। আর যেহেতু ভগবান শ্রীকৃষ্ণর ব্যাপারে শুনি, লীলা কথা অনুষ্ঠানে গেলে সব শুনতে পাই, তো ওখান থেকে আমি বন্ধুত্ব জ্ঞানটা উপলব্ধি করলাম যে বন্ধুত্ব কার আর বন্ধুত্ব কেমন হওয়া উচিত। তো তার ব্যাপারে একটু কথা বলি। তো বন্ধুত্ব কি, আমাদের প্রথমে জানতে হবে বন্ধুত্ব কি। তো বন্ধুত্ব হচ্ছে সেই তত্ত্ব যেখানে না তার কাছ থেকে কিছু চাওয়া থাকে, না তার কাছে কোনো আশা থাকে যে তার কাছ থেকে আমি এটা পাবো বা সে আমাকে এটা দিতে পারবে, তারপরেই আমি তার কাছে বন্ধুত্ব। না, এটা বন্ধুত্বর মানে না, বা এটা বন্ধুত্ব না। কেননা বন্ধুত্ব মানেই হচ্ছে তার সাথে আমার একটি মিলন বা আমার সাথে তার একটি মিলন। সে আমায় বন্ধু মানুক চাই না মানুক, সেটা আলাদা ব্যাপার, কিন্তু আমি তাকে বন্ধু বলেছি, অতএব সে আমার বন্ধু। সে বন্ধু মানছে কি না সেটা মেনে লাভ নেই বা সেটা দেখে লাভ নেই, কিন্তু আমি তাকে বন্ধু বলেছি মানে সে আমার বন্ধু। অতএব রেসপন্সিবিলিটিটা তোমার, যে তুমি বন্ধু বলেছো, বন্ধুত্বটাকে পালন করা হচ্ছে। তো এটা হচ্ছে বন্ধুত্বর মানে। বন্ধুত্ব কোনোদিনই কি বলবো, বন্ধুত্ব হচ্ছে এমন একটা তত্ত্ব যেটা কোনোদিনই শেষ হয় না, আর যেটা শেষ হয় সেটা বন্ধুত্ব হয় না। কেননা ভগবান শ্রীকৃষ্ণকে নিয়েই বলছি। ভগবান শ্রীকৃষ্ণ তার যে সখা ছিলেন সুদামা, সখা, কোথায় ভগবান রাজা ছিলেন আর কোথায় সুদামা ছিলেন এক গরিব ব্রাহ্মণ। তো সেই তারপরেও দাঁড়িয়ে ভগবান সুদামার চরণ ধুইয়ে দিয়েছিল। সুদামাকে সুদামা তার কাছে এসছে জানতে পেরে মহল ছেড়ে খালি পায়ে সুদামার কাছে ছুটে গেছে। এটা হচ্ছে বন্ধুত্বর মানে। তো বন্ধুত্বর মানে কোনো ধনী গরিব বা বন্ধুত্বর মানে কোনো দিনই এটা না যে সে বড়লোক বলে তার সাথে আমার বন্ধুত্ব করা হবে, বা সে তার কাছে আমার থেকে বেশি জিনিসপত্র আছে তাকে আমি বন্ধুত্ব করব, এমন না। বন্ধুত্ব মানে হচ্ছে যেখানে মনের একটা মিল থাকবে, যেখানে ভালোবাসা থাকবে, সেটা হচ্ছে বন্ধুত্ব। আর বন্ধুত্ব তৈরি হওয়ার প্রথম স্টেজটাই হচ্ছে বিশ্বাস। বন্ধুত্বতে যদি বিশ্বাস না থাকে সেই বন্ধুত্বই না। অতএব তুমি বন্ধু বলেছো মানে সে তোমার বন্ধু, এটা হচ্ছে বন্ধু তত্ত্ব। তাহলে বন্ধু কারা? বন্ধু হচ্ছে তারাই যারা নিঃস্বার্থভাবে তোমার একটা প্রয়োজনে, যাদেরকে তুমি পাও, তোমার পাশে যাকে পাও, এটুকু মনে রাখবা, যাকে দুঃখের সময় পাও সেটাই হচ্ছে বন্ধু, নাকি যাকে সুখের সময় পাও সে। যে দুঃখের সময় এসে তোমার পাশে দাঁড়াবে, যে দুঃখের সাথী, সেই হচ্ছে তোমার বন্ধু। আর যে কষ্টের সময় তোমার পাশে এসে দাঁড়াবে সেই একমাত্র তোমার বন্ধু হওয়ার যোগ্য। কিন্তু যে তোমার সুখের সময় আসবে বা সুখের সময়তে থাকে, দুঃখের সময় থাকে না, সে তোমার বন্ধু হতে পারে না। বন্ধু মানেই তার সুখে সুখী হতে হবে, তার সুখে যেন আমার সুখ হয়, তার সুখ দেখে যেন আমার বেশি সুখ হয়, যে না আমার বন্ধু আছে, একটা ভালো জায়গায় আছে, একটু ভালো কিছু হতে পেরেছে। এটা হচ্ছে বন্ধুত্ব। সবসময় চেষ্টা করবা বন্ধুত্বে কোনো সময় স্বার্থ বা বন্ধুত্বে কোনো সময় ইগনোরেটি যাতে না আসে, যে ও তো আমাকে আগে থেকে কোনো সময় মেসেজ করে না, ও আমাকে কোনো সময় আগে থেকে আমাকে ফোন করে না। না, তুমি বন্ধু বলেছো, দায়িত্ব তোমার ওকে ফোন করা। আর যেদিন থেকে বন্ধুত্বের মধ্যে এই আগে পরে ব্যাপারটা এসছে না, তখন থেকে অনেক বন্ধুত্ব নষ্ট হয়ে যায়। তো সব সময় বা সর্বদা চেষ্টা করব যে ভালো বন্ধু হয়ে থাকার, বন্ধুত্ব ব্যাপারটার মধ্যে আসার। কেননা বন্ধু জিনিসটা খুব সূক্ষ্ম, একবার নষ্ট হয়ে গেলে না সেটা দ্বিতীয়বারের মতন জোড়া লাগানো খুবই কঠিন। বন্ধু
মানে কি বলবো, বন্ধুত্ব ব্যাপারটা প্রেম ভালোবাসার থেকে ওপরে। তুমি যদি এখানে ওখানে কোথাও চলে যাও, এবার তোমার প্রেমিক বা প্রেমিকা চট করে এসে তোমাকে বাঁচাতে পারবে না, কিন্তু তোমার বন্ধুকে তুমি বলো, আর সে যদি সঠিক বন্ধু হয় সে তোমার কাছে আসবে। তার মানে ব্যাপারটা এরকমও না যে যাকে আমি চাই বা যার কাছে যেটা বলছি সে সবসময় আসবে না, এমনও না। ইন মানে কি বলবো, 100%-এর মধ্যে যদি দেখা হয় 95% প্রেমিক প্রেমিকারা চলে যায়। আর যদি বন্ধুত্বের মধ্যে পার্সেন্টেজে আসা যায়, 70-80% বন্ধু সবসময় তোমার কাছে আগিয়ে আসবে বিপদে। তো আমি মনে করি যে তুমি যাকে বন্ধু বলেছো, তুমি বলেছো, অতএব দায়িত্ব তোমার। সে তোমার কাছে আসলো কি আসলো না, সে কি বললো কি বললো না, সেটা দেখো না। বন্ধু যা বলবে সেটাকে, যদি খারাপ লাগার কথা হয় তাহলে আর কি মনে করে উড়িয়ে দাও। আর যদি ভালো কথা মনে হয় তাহলে সেটাকে মানে কি বলবো, যেটুকু যতটা ভালো হয় তার থেকে বেশি ভালো করে নেওয়ার চেষ্টা করো, যাতে সম্পর্কের মধ্যে কোনো ক্র্যাক না আসে, সম্পর্ক যাতে কোনো দিনও নষ্ট না হয়। কেননা ভালোবাসা এগুলো হচ্ছে সোনা চাঁদির মতন, ভেঙে গেছে বা ফেটে গেছে গলিয়ে ঠিক করা যাবে, কিন্তু বন্ধুত্ব হচ্ছে সেই হীরা বা সেই ধাতু যা একবার ফেটে গেলে বা নষ্ট হয়ে গেলে তাকে ঠিক করা যায় না। তো বন্ধুত্ব নষ্ট না করার থেকে ভালো, বা বন্ধুত্ব ইম্পর্টেন্স দিয়ে মানে দেখার থেকে না দেখাই বেশি ভালো। সবসময় চেষ্টা করো যে আমি ওকে বন্ধু বলেছি মানে দায়িত্ব আমার, আর সে যাতে কোনো মতে আমার কাছ থেকে কষ্ট না পায়। বন্ধুকে কোনো সময় কষ্ট দেওয়া যাবে না, কারণ বন্ধু সেই তত্ত্ব জ্ঞান, যেখান থেকে যেই তত্ত্ব মানে বন্ধু তোমাকে সঠিক সঙ্গ যখন করবা না, সঠিক বন্ধু সঙ্গ করবা, সেই বন্ধুই পারে একমাত্র তোমাকে সকল বিপদ থেকে, সকল বাধা থেকে, সকল সব কিছু থেকে উঠিয়ে উপরের দিকে নিয়ে যেতে। অতএব বন্ধুদেরকে সবসময় চেষ্টা করবা যে নিজেদের থেকে প্রায়োরিটি দেওয়ার। বন্ধু তত্ত্বটা পুরো ভিন্ন। বন্ধু মানে শুধু বন্ধু নয়, বন্ধু মানে আত্মার একটা মিল হয়ে যায়। তুমি যখন বন্ধুকে নিজের বন্ধু না মনে করে নিজের আত্মা মিল করে নেবা যে আমি দেহ ও আত্মা, তখনকার দেখবা সেই বন্ধুর সাথে না কোনোদিনও ঝগড়া হবে, না সেই বন্ধুর সাথে কোনোদিনও অমিল হবে। মানে বন্ধু সত্তা বা বন্ধু তত্ত্ব জিনিসটা খুবই মানে খুবই গভীর, খুবই ভালো, খুবই গভীর, খুবই সুন্দর। যেখানে প্রেম ভালোবাসা এসে শেষ হয় সেখান থেকে বন্ধুত্ব শুরু হয়। বন্ধুত্ব ব্যাপারটা যদি এতটাই কমা হতো তাহলে ভগবান শ্রীকৃষ্ণ কোনোদিনও সুদামাকে দেখতে সেই মহল ছেড়ে খালি পেয়ে ছুটে যেত না, বা কি বলে কর্ণ কোনোদিনও তার মানে তার বন্ধুরা হার জেনেও সে তার বন্ধুর পাশে দাঁড়াতো না। বন্ধু হচ্ছে এই তত্ত্ব। বন্ধু মানে কি, আমার কষ্ট হচ্ছে হোক, বন্ধুর যেন কষ্ট না হয় আমার দ্বারা। বন্ধুর দ্বারা আমার কষ্ট হতেই পারে, কারণ আমি তাকে বন্ধু বলছি, সে আমাকে বন্ধু মানুক চাই না মানুক সেটা আলাদা ব্যাপার, আমি তাকে বন্ধু বলেছি, তার রাতে দরকার পড়লেও আমাকেই যেতে হবে। অতএব বন্ধুত্বকে কোনোদিনও স্বার্থ নিয়ে দেখো না, বন্ধুর মধ্যে স্বার্থপরতা কোনোদিনও এনো না। সে তোমাকে কি দিতে পারলো কি দিতে পারেনি সেটা দেখে লাভ নেই, তুমি তাকে কি দিতে পারলা সেটা দেখো। বন্ধুত্ব ব্যাপারটা এরকম। যদি নিজেকে ঝুঁকতে হয় বন্ধুত্ব বা সম্পর্ক বাঁচাতে ঝোঁকো, এটা উচিত। তাহলে এবার একটা প্রশ্ন আসতে পারে যে তাহলে কি সবসময় কি আমিই ঝুঁকে যাব? না, এটাও একটা জিনিস কি সবসময় তোমাকে ঝুঁকতে হবে না। কেন? যখন বন্ধুত্ব তুমি ঠিক করছো ঠিক আছে, এবার যখন সে তোমাকে ছেড়ে যেতে চায় তখন নানা রকম কিছু করবে, নানা রকম আঘাত দেবে তোমাকে। তুমি একবার দুবার পাঁচবার 10বার ক্ষমা চেলা ঠিক আছে, কিন্তু যখন দেখবা যে তোমাকে বেশি নামতে হচ্ছে, বারবার তোমাকে ঝুঁকতে হচ্ছে, তখন তুমি একটু থেমে যাও। তখনকার তুমি যেও না, যা হয়েছে ওকে ওখানটায় বাদ দিয়ে দাও। এবার তুমি চেষ্টা করে দেখেছো, এমন না যে তুমি চেষ্টা করনি বা দেখোনি, কিন্তু সে তোমাকে ছেড়ে যেতে চেয়েছে, সে চলে গেছে। যখন সে বুঝবে যে না তুমি সৎ ছিলে বা তুমি ভালো ছিলে, ততক্ষণে খুব দেরি হয়ে যাবে, তোমাকে আর কিছু করার থাকবে না। কিন্তু তুমি চেষ্টা করো যাতে বন্ধুত্বটা নষ্ট না হয়। তো আজকে এটুকুই বলার ছিল বন্ধুত্বের ব্যাপারে।
আর এর ব্যাপারে অন্য কিছু একটু ডিটেলসে পরে একটা ভিডিওতে বলবো। তো আজকের মতন এইটুকুই। নমস্কার সবাইকে, জয় রাধে, নিতাই গৌর হরিবোল, হরে কৃষ্ণ।